বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক ততটা সহযোগিতা আমরা পাই না। বাংলাদেশে আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই, অন্যান্য বছরের তুলনায় এবছর দুর্গাপূজার আগে সাম্প্রদায়িক সমস্যা যেটা এটা অনেক কম হয়েছে, কিন্তু যেটুকু হয়েছে আসলে এটুকু আমরা আশা করি না। এই বাংলাদেশে আমরা দাবি করি যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ। তো সেক্ষেত্রে দুর্গাপূজায় আমরা চাই যে এমন একটি দুর্গাপূজা আমরা করতে পারি যেক্ষেত্রে কোনো বছর দুর্গাপূজা থাকে কোনো প্রতিমা ভাঙচুর যেন না হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখে থাকবেন প্রতিটি পূজা যখন নিরূপণ করা হয় একটি বিশেষ কিছু আমি বলবো যে ক্ষুদ্র হলেও একটি উল্লেখযোগ্য একটি অংশ ধর্মীয় কটূক্তি করে থাকে। তো এই কটূক্তি আমরা চাই না। এই বাংলাদেশে ধর্মীয় কটূক্তিকারী যে হোক সেক্ষেত্রে যদি কেউ আমরা দেখি যে সাম্প্রতিক সময় নর্থ বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আব্দুল রাব নামের একটি ছেলে একটি গ্রন্থের অবমাননা করেছে, আমরা সেটির প্রতিবাদ জানাই। কারণ ধর্ম আসলে আমাদের অত্যন্ত আবেগের একটি জায়গায় আছে। আমরা প্রত্যেকে যার যার ধর্মকে বিশ্বাস করে ভালোবাসি, তো সেটা যদি কোনো ক্ষেত্রে অবমাননা হয় আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হয়। তো প্রতিটি ধর্ম অবমাননার ক্ষেত্রে আমাদের দাবি যে এটি যেহেতু রাষ্ট্র ব্যবস্থা নেবে সুস্পষ্টভাবে আইনের উল্লেখ থাকতে হবে যে ধর্ম অবমাননার শাস্তি কোনটা। একই সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে কোনো নির্দোষ ব্যক্তিকে যেন ফাঁসানো না হয়। আমরা দেখেছি যে আসলে কুমিল্লা নাসিরনগর সব বিভিন্ন জায়গায় যে যারা নিরক্ষর ব্যক্তি তাদের ফেসবুকে আইডি হ্যাক করে বা অন্যভাবে পোস্ট দিয়ে একটি সাম্প্রদায়িক হামলা প্লট তৈরি করা হয়েছিল। পরবর্তীতে আদালতের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আসলে একটা ঘটনার সঙ্গে হিন্দু ব্যক্তির কোনো সম্পর্কই ছিল না। কিন্তু এর আগে কিন্তু একটি বড় হামলা ঘটনা ঘটে গিয়েছে, স্থানীয় লোকাল যে অন্য সম্প্রদায় ছিল তাদের উপর হামলা হয়েছে। এই হামলাগুলোর আসলে দৃশ্যমান কোনো বিচার আমরা দেখি না। আমাদের সেক্ষেত্রে একটি প্রস্তাব আমরা পেয়েছি যে যদি কোথাও হামলা হয়, সাম্প্রদায়িক হামলা হয়, সেক্ষেত্রে হামলাকারীদের চিহ্নিত করা বর্তমানে খুবই সহজ, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম সবাই ব্যবহার করি আমরা। থেকে ইউটিউবে গেলে অসংখ্য ভিডিও পাওয়া যায়। তো হামলাকারীদের সম্পত্তি প্রয়োগ করে যদি সেক্ষেত্রে হামলার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যারা হামলা করার চিন্তা ভাবনা করে তারা ভবিষ্যতে দুইবার চিন্তা ভাবনা করবে যে আমি হামলা করবো কি করবো না। যেহেতু রাষ্ট্র যদি সত্য থাকে আমাদের দাবি সেটা হচ্ছে যে সুস্পষ্ট আইন প্রণয়ন করতে হবে এবং এই আইনের ভিত্তিতে রাষ্ট্র যে কোনো ধর্মের রাষ্ট্রকে অপরাধীকে সেক্ষেত্রে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে হবে। এটি হচ্ছে আমাদের আজকের দাবি। আপনাদের আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নের উত্তর দেবেন। কিন্তু যুব মহাজের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজেশ সিংহ দেবেন।